ও ভাই, গাইস তোমরাই দেখো কি সুন্দর হয়েছে। অনেক পরিশ্রমের পর আমরা এটা বানিয়েছি। তোমরা এটাকে 10-এর মধ্যে কত দেবে সেটা কমেন্টে জানিয়ে দাও। আর পরের পার্টে আমরা এটাকে আরো ভালো এক্সপ্যান্ড করব। হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা দেখতেই পারতেছো আমি রয়েছি মাইনক্রাফটের ভিতর। আজকে আমরা মাইনক্রাফট খেলতে চলেছি। মাইনক্রাফট তোমরা অনেকেই চেনো, আর যারা চেনো না তারা আজকে আমার ভিডিওটা দেখলে মাইনক্রাফট সম্পর্কে জেনে যাবে। আর হ্যাঁ, আমার স্ক্রিনে তোমরা মাউস দেখে ভেবো না যে আমি পিসিতে খেলি, না। এটা মোবাইলেই পোজাব লঞ্চার নামে একটা অ্যাপ রয়েছে, সেটাতে আমি মাউস অ্যান্ড কিবোর্ড লাগিয়ে প্লে করে থাকি। উপরে তোমরা একটা ছোট্ট করে একটা সেটিং আইকন দেখতে পেয়ে যাবে, ওটাই ওই পোজাব লঞ্চারের। আর এটার কন্ট্রোলারও রয়েছে, সেটা আমি হাইড করে রেখেছি কারণ আমি কিবোর্ড আর মাউস ইউজ করতেছি। সো যাই হোক, আমরা আমাদের ওয়ার্ল্ডের নাম দিয়ে দিচ্ছি আমাদের সার্ভাইভাল সিরিজ। আর অবশ্যই গেম মোড আমরা সার্ভাইভই রাখতে চলেছি। সো তোমাদের সাথে দেখা করতেছি ওয়ার্ল্ড ক্রিয়েট করার পর। আমাদের ওয়ার্ল্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর এই ওয়ার্ল্ডে আমরা সার্ভাইভ করতে চলেছি। সবার আগে দেখো আমাদেরকে গাছের উপর নামিয়ে দিয়েছে, এই গাছটা দিয়ে আমরা আমাদের কাজ শুরু করি। প্রথমে মাইনক্রাফটের নিয়ম তো তোমরা সবাই জানো, সবার প্রথমে গাছ কাটতে হবে, তারপর টুল বানিয়ে সেখান থেকে আমাদের কাজ করতে হবে। যাই হোক, এই গাছটা কেটে আমাদের একটা ভিলেজও খুঁজতে যেতে হবে। এখানে গাছটা কাটা হয়ে গেছে। এখন এখান থেকে বের হয়ে আরো কয়েকটা গাছ কেটে নেই। প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল আমরা ঘুরতেছি, কিন্তু কোনো ভিলেজ। ওয়েট, এটা কি ভিলেজ? গাইজ, অনেক কষ্টের পর আমরা ভিলেজ পেয়ে গেছি। আমি প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে আমি এদিক ওদিক ঘুরতে আসি। ফাইনালি আমরা একটা ভিলেজ পেয়ে গেছি ভাই। এই ভিলেজার, কেমন আছিস? গাইজ, ভিলেজ পেয়ে গেছি, সেই খুশিতে একটা ডিজে পার্টি হয়ে যাক। নাচ গান পরে হবে, আগে আমাদেরকে স্টোনে আপগ্রেড করতে হবে। তোমাদের হ্যাঁ, ওই ক্লিপটা রেকর্ড হয়নি ভুলবশত। যাই হোক, আমরা একটা স্টোনে উডেন পিকেক্স বানিয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা রেকর্ড হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। সো এখান থেকে আমরা কয়েকটা স্টোন কালেক্ট করে নেই। আমাদের কাছে কিন্তু 35টার মতো স্টোন হয়ে গেছে। এগুলো দিয়ে আমাদের ক্রাফটিং টেবিলটা, যেখানে উডেন পিকেস বানিয়েছিলাম, সেখানে এসেছি। যাই হোক, এখান থেকে আরো একটা নতুন ক্রাফটিং টেবিল বানাতে হবে রেসিপি থেকে, এখান থেকে একটা বানিয়ে নেই। ক্রাফটিং টেবিলটাকে নিয়ে নিয়েছি, এটা প্লেস করে আমাদেরকে কয়েকটা স্টোনের জিনিস বানাতে হবে, যেমন পিকেক্স, অ্যাক্স আর শভেল। কিন্তু এটা প্লাস হচ্ছে না। আচ্ছা, হয়ে গেছে। এখান থেকে আমরা সবার প্রথম একটা স্টোন পিকেক্স বানিয়ে নেই। আহ, আমার মাউসটা একটু প্রবলেম করতেছে, হচ্ছে মাউস প্যাড নেই তো, তাই জন্য মাউসটা একটু আটকে আটকে যাচ্ছে। যেটাই হোক, আমরা পিকেক্স পেয়ে গেছি। এখান থেকে একটা শর্ট বানিয়ে নিতে হবে, যাতে আমরা ওই যে শিপ রয়েছে, ভিলেজার ইত্যাদি এগুলো মারতে পারি। যে হোক, একটা শর্ট না, এটাকে ভিতরে না, এখানে ইনভেন্টরিতে রেখে নিলাম। তারপর এখান থেকে একটা অ্যাক্স বানাতে হবে। অ্যাক্সে ক্লিক করে এখান থেকে একটা বানিয়ে নিতে হবে। হয়ে গেছে। আর কিছু আপাতত আমাদের দরকার নেই, যা রয়েছে এগুলোই চলবে। এখান থেকে ক্রাফটিং টেবিলটা ভেঙে নেই, নাহলে পরে আবারও আমাদের আর একটা বানাতে হবে। ধরো, এই নদীতে গিয়ে এখানে আমাদের পিকেক্সটা ফেলে রেখে আসি, এটার আর কোনো কাজ নেই। উডেন পিকেক্স দিয়ে আর কি করব। এখন আমাদের কাছে স্টোন পিকেক্স রয়েছে। যাই হোক, আমরা সামনে কয়েকটা হেইবেল দেখতে পারতেছি। সো দেখা যাক ভিলেজে আমরা কতগুলো হেইবেল পাই। আর এগুলোও আমাদের কালেক্ট করতে হবে। দাঁড়াও, কি লাগাচ্ছি, ক্রাফটিং টেবিল প্লেস করতে হবে। এখানে আমাদের একটা হই প্রয়োজন, কারণ ওটা দিয়েই হেবেল কাটা লাগে, তাহলে হেবেল তাড়াতাড়ি কেটে যায়। এরকম এখান থেকে হই কোথায়, এই যে হই রয়েছে একটা, এখান থেকে সব হেবেল কালেক্ট করে নিয়ে তোমাদের সাথে দেখা করতেছি।
আমাদের ভিলেজে যতগুলো হেবেল ছিল মোটামুটি আমরা সব কালেক্ট করে নিয়েছি। আমার তো মনে হয় না যে আরো হেবেল রয়েছে। যাই হোক, এখান থেকে কোথায় গেল, এই যে এখানে রয়েছে উইড। এখান থেকে আমরা কয়েকটা উইড বানিয়ে নেই, দেখা যাক কতগুলো বানাতে পারি। এখান থেকে ধরো এখানে ক্লিক করে দিলাম। 1 2 3 4 4.5 স্ট্যাকের মতো আমাদের কাছে উইড রয়েছে। আর এখান থেকে আমরা ব্রেড বানিয়ে নিচ্ছি 1 স্ট্যাকের মতো, কারণ এর চেয়ে বেশি আর প্রয়োজন হবেই না। দিনে বোধহয় আমাদের 3 থেকে 4টা ব্রেড প্রয়োজন হয়, তাহলে এগুলো দিয়ে আমরা অনেক কয়েকদিনই বা অনেক কয়েকটা এপিসোডই চলাতে পারবো এই কয়েকটা ব্রেড দিয়ে। এখন আপাতত 63টার মতো ব্রেড রয়েছে। যাই হোক, এখন আমরা একটা কাজ করি, রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে আমরা একটু শুয়ে নেই। ধরো এই দরজা লাগিয়ে দিল কেন, ধরো দরজাটা খুললে ওখানে ব্রেডে না শোয়া যাচ্ছে না। যাই হোক, এখন আমরা সানসেট দেখবো। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে মাইনক্রাফটের আরো একটা নতুন সকালে। ধরো জম্বির মাংস ওগুলা কোথায় পাবো? যাই হোক, এখান থেকে বাহিরে বের হয়ে আসি। আমাদের একটা কাজ হচ্ছে, আমাদের একটা মানে বাড়ি বানাতে হবে। একটা প্লেন এরিয়া যদি খুঁজে পাইতাম তাহলে অনেক ভালো হতো, কারণ উঁচু নিচু জায়গায় বাড়ি বানালে কিরকম হবে সেটা তোমরা জানো। আর এখানে দেখা যাক কোথাও কোনো প্লেন জায়গা পাই কিনা। এখান থেকে এই যে এই জায়গাটায় একটু প্লেন দেখতেছি। সো এই জায়গাটাতেই আমাদের ঘর হবে। সো এই জায়গায় যতগুলো উড রয়েছে সেগুলো মাইন্ড করে নেই। গাইজ, আমাদের জায়গা কিন্তু আপাতত প্লেন হয়ে গেছে। এখানে যতগুলা যে স্যাপলিং নাকি কি বলে এগুলো কিন্তু আপনা আপনি ক্লিয়ার হয়ে যাবে। এগুলো বেশিক্ষণ থাকে না, গাছ কাটার পর বেশিক্ষণ থাকে না। এখন আমাদের অনেকগুলা প্রয়োজন হতে পারে, ওই যে স্টোন। কারণ আমাদের ঘরের যে বেস মানে বেড়া যেটাকে বলি আমরা, সেটা কিন্তু স্টোন দিয়েই বানাতে চলেছি। সো এখন আমাদেরকে অনেকগুলো স্টোন গ্রাইন্ড করতে হবে। আমাদের যতগুলো স্টোন প্রয়োজন ছিল তা কিন্তু হয়ে গেছে। আপাতত আমাদের ইনভেন্টরিতে 1 স্ট্যাগের মতো স্টোন রয়েছে। আর আমাদের ইনভেন্টরির ভিতরে কতগুলো রয়েছে জানি না, 19-20টার মতো রয়েছে। যাই হোক, এখান থেকে আমরা ওই যে স্যাপলিংগুলা কালেক্ট করে নিলাম। আর এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, একটা ফার্নেস বানাতে মানে একটা না তো দুইটা বানাবো। যাই হোক, এখান থেকে একটা দুইটা ফার্নেস বানিয়ে নেই, 1 2। এগুলোকে কিসের জায়গায়, এই যে সিডের জায়গায় রেখে দিলাম। এই ফার্নেস গুলো আপাতত এই ক্রাফটিং টেবিলের সাইডে রেখে দেই, এখানেই আমাদের পার্ট টাইম বেস বলা যায়। এখানে একটা বেডও এনে রাখবো যদি টাইম পাই। যাই হোক, মানে এই ফার্নেসের ভিতর কি এটা না 1 স্ট্যাক ছিল, ও 19টা মানে ভিতরে যে 19টা ছিল সেটা থেকে নেয়নি, ফুল 1 স্ট্যাক থেকে আমাদের ফার্নেস হয়ে গেছে। এখান থেকে আমরা একটা কাজ করি, 32টা নিয়ে এই যে ফার্নেসের উপরে লাগিয়ে দেই। এই ফার্নেসে 32টা দিলাম। আর এই ফার্নেসে একটা কাজ করি, এই ফার্নেসেও 32টা দিয়ে দেই। যাই হোক, আমাদের আপাতত মানে ওই যে ফিউলের অনেক সংকট রয়েছে, তাই আমাদের অনেকগুলো ফিউল গ্রাইন্ড করতে হবে। সো এখন আমরা অনেক কাঠ গ্রাইন্ড করতে চলেছি। অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা আমাদের ভিলেজ এবং বেসটা হারিয়ে ফেলেছি। এইদিকে হ্যাঁ, পেয়ে গেছি। ভাই, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে এত কষ্ট করে একটা ভিলেজ পেলাম, ওখানে এত কষ্ট করে একটা পার্ট টাইম বেসও বানিয়েছি, আমাদের ক্রাফটিং টেবিল ফার্নেস ছিল। এটা যদি হারিয়ে ফেলি তাহলে ভাই আবার কোথায় নতুন করে কি করতে হবে কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, আমরা এখান থেকে একটা কাজ করি, প্রথমে ব্রেডটা খেয়ে নিই, তারপর ক্রাফটিং টেবিলের ভিতর গিয়ে এখান থেকে আমরা একটা কাজ করি, এই যে
ব্রিজ নাকি ব্রিজ, যেটাই হোক, এই লকগুলা এগুলো আমরা প্ল্যাঙ্কসে পরিণত করে নিতে হবে। এগুলো এক কাজ করে এখান থেকে ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে 20টার মতো প্ল্যাঙ্কস আমরা পেয়ে গেছি। এগুলোই আপাতত আমরা ফার্নেন্সের ভিতর দিয়ে দেই, ফার্নেন্সে এগুলো স্মেল্ট হতে থাক, যে আমাদের কবল স্টোনগুলো স্মেল্ট হয়ে স্টোন হয়ে আসবে। আর সেই স্টোন দিয়ে বানাবো আমরা স্টোন ব্রিক নাকি কি বলে সেটাকে, আমার মনে পড়তেছে না। যাই হোক, সেটা দিয়েই আমরা আমাদের ঘর বানাবো, মানে ইটের মতো দেখতে লাগবে সেটা। যাই হোক, এখানে আমরা স্মেল্ট করতে দিয়ে দিলাম, আর এখানে ওয়েট করিয়ে দেখি অল্প একটু টাইম যে কতক্ষণ লাগতে পারে। দাঁড়িয়ে না থেকে আমরা একটা কাজ করি, রাত হয়ে যাচ্ছে, একটা ভিলেজারের ঘরে থেকে বেড চুরি করে আনতে হবে। ধরো ওই যে আশেপাশে, হ্যাঁ, এই ভিলেজারের ঘর থেকেই বেডটা ডাকাতি করা যাক। এখান থেকে বেডটা আমরা ভেঙে নিলাম। এরকম ঘরে থাকবো না, আমরা নিজস্ব বড় লোকদের মতো গরিব মার্কা ঘরে থাকবো। মানে বড় লোকও বলতে পারো, গরিব বলতে পারো, কিন্তু ঘরটা কিন্তু আমরা অনেক ভালো কোয়ালিটির বানাবো। যাই হোক, এখানে আমরা ফার্নেন্সের আগে লাগিয়ে শুয়ে পড়লাম। এখন দেখা যাক কতক্ষণে আমাদের সকালটা হয়। যে গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আর এই ফার্নেন্সের ভিতর 5টার মতো স্টোন হয়েছে, আর ওটাতে কতটা হয়েছে জানি না। হতে থাক, আমরা আপাতত একটা কাজ করে, আমাদের কাছে অনেকগুলো ওক লগ রয়েছে, এগুলো দিয়ে আমরা ঘরের ফ্রেম বা কাঠামোটা বানিয়ে নিই। তোমরা দেখো টাইম ল্যাপস। ফাইনাল ব্লক, আর আমাদের কাঠামোটা বানান শেষ। এই কাঠামোটা তোমরা দেখতেই পারতেছো, অনেক সুন্দর হয়েছে কিনা জানি না। এটার ইন্টেরিয়ার তোমাদেরকে আমি এখনই দেবো না, তোমরা এইভাবেই দেখে নাও, বাইরে থেকেও একটু দেখিয়ে দিলাম, এইরকম লাগছে এটা। যাই হোক, এখান থেকে আমরা একটা ব্রেড খেয়ে নিই আগে। আমাদের কাছে এখনো 60টার মতো রয়েছে, আর এখান থেকে এটার ভিতর 18টার মতো স্টোন হয়েছে। আর এইটার ভিতর দেখা যায়, ওরে বাবা, এটার ভিতর 30টা স্টোন হয়েছে। আর এখান থেকে আমরা একটা কাজ করে সবগুলো নিয়ে নিলাম। আর ক্রাফটিং টেবিল, এই যে ক্রাফটিং টেবিলে ক্লিক করে এটা কোথায়, এই যে স্টোন ব্রিক্স বলে এটাকে, এটাই আমরা বানিয়ে নিলাম। এটা কাইন্ড অফ আমাদের ইট বলি যেটা আমরা, ওটার ইংরেজি নাম কি আমি জানি না। যেটাই হোক, সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে ওক লগের বদলে আমরা এটা নিয়ে নিই, ওক লগটা ইনভেন্টরির ভিতর রেখে দেই। আর এই সবগুলো ব্রিক এখন আমাদেরকে আমাদের ঘরে লাগাতে হবে। আর যতক্ষণে আমি এগুলো বানাচ্ছি, তোমরা একটা কাজ করো, ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমাদের 100 সাবস্ক্রাইবার করতে হবে। আর এই ভিডিওর লাইক এম রাখতেছি আমি 100 লাইক, দেখা যাক এই 100 লাইক হয় কিনা। আর তোমরা যদি এই ভিডিওর পার্ট চাও, মানে অন্য পার্টও চাও, তাহলে সবাই পার্ট 2 লিখে কমেন্ট করো, তাহলেই আমি কিন্তু পার্ট 2 নিয়ে চলে আসবো। আর আমি কিন্তু আমার এই চ্যানেলে ফ্রি ফায়ারের ভিডিও ছাড়ি, সো তোমরা বাকি ভিডিওগুলোও চেক আউট করতে পারো। সো সবাই সাবস্ক্রাইব করে দাও। আমাদের কিন্তু 100 সাবস্ক্রাইবার হতেই চলেছে, 100 সাবস্ক্রাইবার স্পেশাল আমাদের একটা লাইভ স্ট্রিম আসতে চলেছে। আমরা কিন্তু আমাদের বিছানায় শুয়ে পড়েছি, আর সকাল হলে কিন্তু আমাদের কাজ হচ্ছে এই ফার্নেন্সের ভিতর, এটার ভিতর দেখা যাক, এটার ভিতর 2টা রয়েছে, তাও এটার ভিতরে আমরা কয়েকটা এই যে উড, মানে প্ল্যাঙ্কস রয়েছে, সেগুলো দিয়ে দিলাম। তার ভিতরে 2টাই হতে থাক, আর এটার ভিতর থেকে আমরা এই যে 14টা রয়েছে এগুলোও দিয়ে দিলাম, কারণ আমাদের 2টার মতো নাকি 6টার মতো শর্ট পড়ে গেছে। সেগুলোই এখন আমাদেরকে এখান থেকে স্মেল্ট করে নিতে হবে। আর এখানে আমাদের দেখা যাক কতক্ষণ লাগে। এই বেডটা একটা কাজ করে এখান থেকে সরিয়ে সাইডে রেখে দিই ফার্নেন্সের, কারণ ফার্নেন্সের আগুনই দেখা যাচ্ছে না এটার কারণে। এখন আমাদের আপাতত ফার্নেসের আগুন দেখা যাচ্ছে। আর সবগুলো ব্রিক কালেক্ট করে তোমাদের সাথে দেখা করতেছি 1 সেকেন্ডের ভিতর।
গাইস, আমাদের ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু এরপরে আরো বেশি সুন্দর লাগতে চলেছে, কারণ এর ছাদ দিতে হবে, এর যে জানালা দরজা এগুলো লাগাতে হবে। আপাতত আমরা একটা কাজ করি, এখান থেকে কোথায় গেল, এই যে সাইডের দিকে স্ক্রল করতে হবে বোধহয়, এই যে এখান থেকে আমরা একটা চেস্ট বানিয়ে নেই, একটার বদলে দুইটা বানিয়ে নেই। এখান থেকে দুইটা চেস্ট এসে গেছে, এগুলো একটা কাজ করে আমরা ইনভেন্টরিতে এই প্ল্যাঙ্কসের জায়গায় নিয়ে নেই, কারণ প্ল্যাঙ্কসের তো আর এখন কোনো প্রয়োজন নেই। তাই এগুলো আমরা একটা কাজ করি ইনভেন্টরির ভিতরে রেখে দিই, কিন্তু আমার মাউসটাই আটকে যাচ্ছে, তাই একটু প্রবলেম হতে পারে। যাই হোক, আমরা একটা কাজ করি, চেস্টটা যে এটার পিছনে লাগিয়ে দিই। এটা বাঁকা লেগে গেল, যে এটা আবার ভেঙে আবার লাগাতে হবে নতুন করে, তাহলে এটা ডবল চেস্ট হয়ে যাবে। এটা লাগিয়ে দিয়েছি, হ্যাঁ ডবল চেস্ট হয়ে গেছে। এটার ভিতরে আমাদের যা ঝামেলাগুলো রয়েছে, মানে কোনো কাজের না ময়লা আবর্জনা, সেগুলো আমরা এটার ভিতর রেখে দেই, কারণ এগুলোর আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই, তাই এগুলো রেখে দিলাম। আর একটা কাজ করতে হবে এখন আমাদের, এই যে ঘরটা রয়েছে এটার ছাদ দিতে হবে, তাই ছাদ দেওয়ার জন্য এই যে ব্রিজ প্ল্যাঙ্কস, মানে এই সাদাগুলো যেগুলো দেখতেছো, ওয়েট, আমাদের কাছে স্টোন নাই, স্টোনের সংকট পড়ে গিয়েছে, আমাদের স্টোন এক্স বানাতে হবে। যাই হোক, আমরা এখন একটা কাজ করি, আমাদের ওই যে পাশে একটা মাইন বানিয়েছিলাম, তোমরা দেখেছো বোধহয়, টাইম ল্যাপস দিয়েছিলাম ওটার, ওখান থেকে আমাদের কয়েকটা স্টোন কালেক্ট করতে হবে। সো স্টোন কালেক্ট করে আমাদের মানে একটা এক্স বানাতে হবে। একটা নিচে না গিয়ে এখান থেকেই আমরা, আচ্ছা নিচেই যাই একটু, না একটা কাজ শুরু উপরেই যাই, নিচে যেতেই ভয় লাগতেছে, যদি জম্বি স্পন হয়ে যায় তাহলে আবার আমাকে মেরে দেবে, এত কষ্ট সব চলে যাবে। আমরা চারটার মতো স্টোন নিয়ে নিলাম, এই চারটে আমাদের এক্স বানাতে যথেষ্ট হবে। আরে কোন দিকে যাচ্ছি, ধরো ওইটা একটা কাজ করতে হবে, ব্রেডটা খেয়ে নেই। এইদিকেই না আমাদের ঘরটা ছিল না, আরে না এইদিকে কোথায় আসলাম, এই যে এইদিকে, আরে না ভাই কোথায় আসলাম, এটা হারিয়ে গেলাম নাকি? এটা কোন জায়গা? এটাও তো আমাদের ওই ঘরের জায়গাটার মতোই, আবারও কি হারিয়ে যাচ্ছি নাকি আমরা? ভাই কোন দিকে গেল আমাদের ঘরটা? আমাদের ঘর আহ, লে কতগুলা ড্যামেজ খেয়ে গেলাম, কোন কেভের ভিতর পড়ে গিয়েছি ভাই, এত কষ্ট। আচ্ছা একটা কাজ করি, পরে যখন গিয়েছি এখান থেকে আমরা কয়েকটা স্টোন কালেক্ট করে নেই। অনেক কষ্টের পর, অনেক খোঁজাখুঁজির পর, কোঅর্ডিনেট দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি এখানে। আশেপাশে আমাদের ভিলেজ বা আমাদের ঘরটা হওয়ার কথা, একটু খুঁজে দেখতে হবে আমাদেরকে, কোন চিপার ভিতর আটকে গেলাম এখান থেকে, হ্যাঁ নড়তে পেরেছি, একদম আটকে গিয়েছিলাম। এখান থেকে আমরা কোঅর্ডিনেট দেখে দেখে এগোচ্ছি। তোমরা যদি কোঅর্ডিনেট না চেনো তাহলে তোমাদের বলে দিই, ওটা হচ্ছে মানে আমরা কোন জায়গায় রয়েছি সেই জায়গার একটা লোকেশন, বা ওই জায়গাটা কয় নম্বর, বা ওই যে কম্পাস, তোমরা অনেকেই চিনো, ওই সেটাকে কি বলে আমি জানি না, কিন্তু ওটাই কোঅর্ডিনেট আমাদের লোকেশন দেখার। সেই কোঅর্ডিনেট দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ভিলেজের সাইটে, তোমরা ভিলেজের ঘরটা দেখতেই পেয়েছো। আর এই যে আমাদের ভিলেজ, এই যে সাইটে আমাদের ঘরও রয়েছে। আগে একটা ব্রেড খেয়ে নিতে হবে, আমাদের হাঙ্গার বার কম হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমরা মরে যেতে পারি। হ্যাঁ, ভিলেজার শুয়ে গেছে আমার বেডে, হোক ওর বেড চুরি করে এনেছি তো ওর শুতেই পারে, ওরই অধিকার, ওর নিজের ব্রেড, মানে ব্রেড না তো বেড আর কি। যাই হোক, আমাদের অনেকগুলো স্টোন হয়েছে, যথেষ্ট স্টোন নিয়ে চলে এসেছে, আর ওখানে আমরা অনেকগুলো কোলও পেয়েছি। এখান থেকে একটা কাজ করে আমরা এক্স বানিয়ে নেই। এক্স, এই যে এক্স এসে গেছে। আহ, এখন আমাদের একটা কাজ করতে হবে, এটার ভিতর কেন, যে চেস্টের ভিতর, চেস্টের ভিতরে কোথায় এই যে ডার্ট রেখে দিতে হবে, তারপর এই যে অ্যাপেল রেখে দেই, তারপরে নিচের দিকে সে যে উইড দুটাও রেখে দেই, এগুলো জরুরি জিনিস বা ময়লা আবর্জনা এগুলো রেখে দিলাম।
আর এখন আমাদেরকে এই যে সাদা রঙের এটা আমাদের এক্স কোথায়? ও ইনভেন্টরির ভিতরে রয়েছে, এটা বাহিরে নিয়ে নেই। হোয়ের তো আপাতত কোনো প্রয়োজন নেই, তাই আমাদের এখন অনেকগুলো এরকম ব্রিজ লগ কালেক্ট করতে হবে। আমরা কিন্তু যে আমাদের হয়েছিল কি এই এক্সট্রা ফেলে দিচ্ছি কেন, যাই হোক, ওখান থেকে ডাট নিয়ে উপরে উঠতে হবে। হ্যাঁ, ব্রিজ লগ যেগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে কিন্তু আমরা ব্রিজ ব্রিজ না বাড়ি যেটাই হোক সেটার স্ল্যাব বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমাদের ছাদ বানাতে হবে। এই রকম ঘর আমি বানিয়েছিলাম মাইনক্রাফট মোবাইল এডিশন, যেটা আমি আগে ওটা খেলতাম। আর এখনো বলে দিচ্ছি, এটা কিন্তু পিসি না, আমি মোবাইলেই পোজাব লঞ্চার নামে একটা অ্যাপে, মানে মাইনক্রাফট পিসি এডিশন মানে জাভা এডিশন যেটা, আর মোবাইলে আমরা খেলে ওটা মাইনক্রাফট পকেট এডিশন। তাই আমি এই যে পোজাব লঞ্চারে মাইনক্রাফট জাভা এডিশনটা খেলতেছি মাউস অ্যান্ড কিবোর্ড ইউজ করে। আমার কাছে আমার মাউস অ্যান্ড কিবোর্ড রয়েছে, তাই সেগুলোই আমি ফোনের সাথে কানেক্ট করে খেলতেছি। তোমরা উপরে সেটিং দেখতেই পারতেছো, ভিডিওর শুরুতেও একবার দেখিয়েছি তোমাদেরকে। যাই হোক, এখান থেকে আমরা এখন আমাদের ঘরের ছাদটা কমপ্লিট করে নেই। আমাদের ছাদের কাজ কিন্তু অলমোস্ট ডান। এখন এই যে নিচ থেকে কয়েকটা সিঁড়ি দিতে হবে, এটাকে তোমরা ফিনিশিং টাচ বলতে পারো। এখান থেকে আমরা কয়েকটা স্টেয়ার লাগিয়ে দিচ্ছি, যাতে আমাদের ঘরের যে ছাদের লুকটা রয়েছে এটা একটু বেশি সুন্দর লাগে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি কোনো টুটোরিয়াল বা ভিডিও দেখে বানাইনি, এটা আমি নিজে একবার বানিয়েছিলাম আমার মাইনক্রাফটের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, মানে মানে আগে তো আমি ক্রিয়েটিভ খেলতাম, নুব ছিলাম তখন। এখনো মাঝে মধ্যে আমার একটা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড রয়েছে, ওটাতে আমি হাবিজাবি অনেক কিছু বানিয়ে বেড়াই। সেখানে এরকম একটা ঘর বানিয়েছিলাম ডায়মন্ড নেদাররাইট গোল্ড দিয়ে। সেই ঘরটাই আমি এখানে উড প্ল্যাঙ্কস আর ওই যে স্টোন ব্রিক্স লাগিয়ে বানাচ্ছি। সো দেখা যাক আমাদের ঘরটা কি নেদারাইটের ঘরটার মতো লাগে না ওটার চেয়ে বেটার, না ওটার চেয়ে ফালতু কোয়ালিটির। যাই হোক, এখান থেকে আমরা স্টেয়ার গুলো লাগিয়ে দিলাম, আমাদের কাছে 10টার মতো স্টেয়ার রয়ে গেছে। আর এখান থেকে আমাদের ঘরের লুকটা এরকম লাগতেছে, দাঁড়াও একটা দেখে নেই, ভালোই লাগতেছে। একটা কাজ করি, আমরা কয়েকটা, মানে কয়েকটা না তো 2টার মতো গেট বানিয়ে নেই, গেট বানিয়ে নিয়ে আমাদের ঘরে লাগিয়ে দিই। আচ্ছা দাঁড়াও, এখান থেকে এইভাবেই তো বোধহয় ছিল। আসছে না কেন? হ্যাঁ, এসে গেছে। এখান থেকে ওরে একবারে 3টা এসে যায় বোধহয়, 3টা গেট। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা 3টা গেট নিয়ে নিলাম স্টেয়ারের বদলে, কারণ স্টেয়ারের তো আর আমাদের কোনো কাজ নেই। আর আমাদের যে গেট রয়েছে সেটা হয়ে গেছে, এটা ভিতর থেকে লাগিয়ে দিতে হবে। আর ভিতরে আমরা অনেকগুলো টর্চ লাগিয়ে দিয়েছি, যাতে কোনো জম্বি বাগেরা স্পন না হতে পারে। আর আমাদের ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও শর্টটা হাতে নিয়ে নেই। হ্যাঁ, যে আমাদের ফাইনাল লুক,
ও ভাই, যা সুন্দর লাগতেছে। আর এটা থেকে দাঁড়াও, এটা ট্রেলারেও তোমরা দেখেছিলে এই সিনটা, দেখেছো কিনা? তোমরা যদি ট্রেলারটা না দেখো তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। এই ট্রেলারে কিন্তু আমি দেখিয়েছি আমার ঘরটা। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা ভালো লেগে থাকে, পছন্দ করে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। আর সুন্দর দেখে একটা কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের সবার কমেন্টই চেক করি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটাও লাইক করে দিও। সো দেখা হচ্ছে তোমাদেরকে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। সো বাই বাই। গাড়ি স্টার্ট কর। ওরে বাবা হুমুন্দি কয় গিরা